এখন আমরা রওনা হচ্ছি ঢাকা পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ মেলায়, হাতে হাতে দুই বন্ধু। আমাদের পাশে মোহাম্মদপুর থেকে অল্প কিছু দূরে হাঁটতে হাঁটতে চলে আসলাম দুই বন্ধু মিলে। আমার বন্ধু গরমে শেষ, গরমে কি করব দিশা বিশা পাইতাছে না। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম প্রাণী সম্পদ মেলা 2024-এর ঢাকা আন্তর্জাতিক পুরানো বাণিজ্য মেলার মাঠে, শেরেবাংলা নগর। আমরা এখন প্রায় গেটের কাছাকাছি, ভিতরে ঢুকবো, অপেক্ষা করুন সবাই। অনেক সুন্দর সুন্দর গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, অনেক কিছু। আপনারা আসতে পারেন, এসে ঘুরে দেখে যেতে পারেন। আমরা শুরুতেই প্রথম যে গরুর ইয়াতে আমরা প্রবেশ করতেছি। অনেক সুন্দর সুন্দর গরু, মহিষ, বড় বড়। এখানে আসলে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে যেগুলো না দেখতে পারবেন, এখানে আসলে দেখা যায় আপনি সব বাংলাদেশে যত বড় বড় গরুগুলো আছে, মহিষগুলো আছে, সব কিছু দেখতে পাবেন। এই যে দেখুন হাতির মতন বড় বড় মহিষগুলো। আমরা এখন পিঙ্ক মহিষের কাছাকাছি এসে পড়লাম। গোলাপি রঙের মহিষগুলো। রাজস্থানের গরুগুলো বড় শিংয়ের। আসলে এটা দেখার সৌভাগ্য সবার থাকে না, তারপর দেখা যায় এখানে আসলে আপনার সব রকমের গরু, ছাগল, মহিষ, ভেড়া, অনেক বড় বড় জাতের ইয়াগুলো দেখতে পারবেন, যা হয়তো বা কখনো দেখেন নাই আগে পরে। এটাই একটা সুবিধা, প্রাণী সম্পদ মেলা আসলে ঘুরে ফিরে আপনি দেখে গেলেন, ভালো লাগলো ফ্যামিলি নিয়ে আসলে। এখন আছি রাজস্থান গরুটার কাছে, একটু ভিডিও করলাম। মেলাটি চলবে 28 থেকে 22 এপ্রিল। আমরা এখন গরুর ইয়ার ভিতরে আছি, আস্তে আস্তে ঘুরে ঘুরে আরো অনেক ইয়ে দেখবো। এখানে বিভিন্ন ধরনের ইয়ে উঠেছে, পুরাটা ঘুরে দেখতে দেখতে হয়তো অনেক সময় লেগে যেতে পারে। অপেক্ষা করুন, সবাই ধৈর্য ধরুন, সাথে থাকুন আর গরুরগুলো ভিডিও দেখুন। গরু নিয়ে দাঁড়িয়ে আছে মামা। গরুটা অনেক চাঁদা, একবার দৌড়ান দিছিল। ঠিক আছে, অনেক লোক হইতেছে, আস্তে আস্তে লোকের সংখ্যা বাড়তেছে। সকাল থেকে শুরু হয়েছে মেলা, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, ঘোরাফেরা করতেছে, গরু দেখতেছে। আমরাও তাদের মতো নেই।
মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর গরুগুলা দেখার আসলে সৌভাগ্য হয়েছে আমার। এখানে আসতে পেরে মনটা অনেক খুশি। শত কষ্টের পরে রোদে হেঁটে হেঁটে এসে যখন আসলাম, গরু মহিষ ছাগল এগুলো দেখে আসলে মনটা একটু ভরে গেল, যে এত বড় বড় এগুলো তো আমরা আসলে সাধারণত দেখি না। আর এখানে ঢাকার বাইরের যত ক্যাটল ফার্মগুলো আছে, এগ্রো ফার্মগুলো আছে, সবাই তাদের বড় বেস্ট বেস্ট কালেকশনগুলো নিয়ে আসছে এখানে। আসলে বন্ধুর মনে অনেক হাসি। বন্ধু ফার্স্ট টাইম আমার সাথে আসলো, তো আইসা ওর গরুগুলা দেখে অনেক খুশি, অনেক ভালো লাগতেছে ওর। ও খুব এনজয় করতেছে। তো আমরা এখন গরুর ছেড়ে হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানের দিকে যাইতেছি। এখানে আপনার বিভিন্ন ধরনের প্রাণী সম্পদের স্টল বসছে। আপনারা তাদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ হেল্প নিতে পারবেন, এবং বিভিন্ন বইগুলো আছে ওগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনার যা যা দরকার হয় বিভিন্ন পশু পাখি পালনের সম্পর্কে অনেক বই আছে এখানে। এখানে বিভিন্ন প্রদর্শনী হিসেবে ঘাস রাখা আছে, কোন ঘাসগুলো ভালো, ঘাস কোন ঘাসগুলো গরুর জন্য ভালো হবে, উন্নত জাত, সেগুলো এখানে আছে। আর বিভিন্ন অনেকগুলো স্টোর আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, সরকারিভাবে আপনারা এগুলো সব ফ্রিতে সংগ্রহ করতে পারবেন। এরপরে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিতেছে, তাদের থেকে পরামর্শ নিতে পারবেন। আমরা দুই বন্ধু মিলে বিভিন্ন ধরনের স্টলগুলো ঘুরে দেখলাম, তাদের আচরণ ব্যবহার অনেক ভালো। সবাই আসতে পারেন, যে কোনো পরামর্শ ইয়ার জন্য, সহযোগিতার জন্য সর্বোচ্চ সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে। অবশেষে আমার বন্ধুও দেখে দেখে বিভিন্ন বইগুলো সংগ্রহ করতেছে। তারও নাকি শখ আছে খামার করবে, তার জন্য বিভিন্ন বইগুলো সংগ্রহ করলো। এখন আমরা আসলাম ঘোড়ার ইয়াতে। এখানে সব ঘোড়াটা অনেক চেতা, বন্ধুরে কামড় দিতে নিয়েছিল। এখানে ঘোড়া, উট,
এগুলো আছে। সাদেক এগুলো থেকে 2টা উট আছে, আমরা উটের একটু ভিডিও করে নিলাম। বন্ধু তো উট দেখার মন তর সহিত আছে না, বন্ধু উঠতে ধরবে, ছবি তুলবে। আস্তে আস্তে আমরা এখানে এসে বললাম পোষা প্রাণী, মুরগি, কবুতরের ইয়াতে। এখানে বিভিন্ন ধরনের ব্রাহ্মা, সেরাবাই, বিভিন্ন জাতের কবুতর দেখা যাইতেছে। তাদের থেকে কিনতেও পারবেন আপনারা চাইলে যোগাযোগ করে। এরপরে একটা প্যারট দেখতে, প্যারটটা অনেক সুন্দর দেখতে, সবাই ভিড় জমাইছিল, তার জন্য আমরা একটু দেখলাম। তারপরে দেখতে দেখতে শখের মুরগিওয়ালার এখানে আসে বললাম। আসলে শখের মুরগিওয়ালার ইয়েতে গিয়ে আমার মুরগিগুলো দেখার অনেক ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা পূরণ হলো অবশেষে। এখানে বিভিন্ন জাতের ব্রাহ্মা, শেরামা, কোচিন, সুলতান, বিভিন্ন জাতের মুরগি আছে। দেখার মতন কালেকশন তাদের। সবাই আসুন, বিভিন্ন জাতের মুরগি দেখতে পারবেন, গরু দেখতে পারবেন, ছাগল দেখতে পারবেন, নতুন নতুন অভিজ্ঞতা হবে। দেখতে এখন আমরা এসে বললাম ডগের এদিকে। এটা আসলে পুলিশ ট্রেনিংয়ে যে ডগগুলো আছে, এগুলো ওদের এই পুলিশের সাথে ওরা আর কি করে, বিভিন্ন কাজে হেল্প করে। ওই ডগগুলা বিভিন্ন লোক নিয়ে আছে প্রদর্শনী হিসাবে। অনেক সুন্দর সুন্দর ডগ আছে এখানে, আপনারা এসে দেখতে পারেন। এরপরে দেখতে পেলাম তিতির মুরগি, আরও বিভিন্ন জাতের বিদেশি মুরগির জাতগুলো। এগিয়ে গেলাম দেখার জন্য। আসলে শেখার কোনো শেষ নেই, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জিনিস দেখলে বিভিন্ন কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। তার জন্য আমাদের ঘুরে বেড়ানো উচিত, সব দিকে যাওয়া উচিত, সব কিছুতে। আমার দেখা একটা সেরা মুরগি ব্রাহ্মা মুরগি। আসলে ওরা লম্বায় ইয়াতে সব কিছু দিক দিয়ে সেই লাগে দেখতে। ওদের দামও অনেক, উচ্চতা, বডি সব কিছু দিক দিয়ে পারফেক্ট। তারপর ঘুরতে ঘুরতে এসে বললাম দুই বন্ধু মিলে খাবারের দোকানগুলোতে। মেলা যেহেতু হইতেছে, খাবারের দোকান তো অবশ্যই আছে, আর আমাদেরও কিছু খাবার খেতে হবে, যার জন্য ঘুরে ফিরে খাওয়া দাওয়া শেষ করলাম।
তারপরে খাওয়া দাওয়া শেষ করে এসে বললাম সম্মেলন কক্ষের ভিতরে একটু দেখে যাই কিরকম হবে সম্মেলনটা। এটা হয়তো বা বিকালে শুরু হবে সম্মেলন, প্রস্তুতি চলতেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উদ্বোধন করছে, বিকালে যত মন্ত্রী এমপিরা আসবে, সেমিনারও হবে এখানে। তারপরে ঘুরতে ঘুরতে এসে বললাম যেখানে রাতে ক্যাটল র্যাম শো অনুষ্ঠিত হবে। আসলে আমরা রাত্রে যাইনি তো, দিনে গেছি, এটার কাজ চলতেছে। এখানে ক্যাটল এক্সপো অনুষ্ঠিত হবে, রাত্রে গরুর র্যাম শো অনুষ্ঠিত হবে। এখানে গরু নিয়ে ঘুরে ঘুরে দেখানো হবে। এখন আমরা চলে আসলাম বিভিন্ন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ভিতরে যাব। তারপর চলে আসলাম এখানে বিভিন্ন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের দোকানগুলো আছে, কাজী ফার্ম, এসিআই লিমিটেডের বিভিন্ন দোকানগুলো আছে, সেগুলো ঘুরে দেখতে। আবার চলে আসলাম ভিতরে, যে খাবার দোকানগুলো আছে, আরেকটা খাবারের দোকান এরিয়া আছে। এখানে ভিতরে বসে খাবার সিস্টেম আছে, আর ওটা বাইরের সাইডে ছিল দাঁড়িয়ে খাওয়ার সিস্টেম। এখানে বড় স্পেস আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখন চলে আসলাম ছাগলের এরিয়াতে। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ছাগল আছে, দুম্বা আছে, তারপরে আপনার ভেড়া আছে।
তারপর দেখতে চলে আসলাম একটা আনকমন জায়গায়, একটা আনকমন জিনিসের সামনে, কাশ্মীরি ছাগল। আসলে এক জীবনে ফার্স্ট কাশ্মীরি ছাগল দেখলাম বাংলাদেশে বসেই। এটা হলো হরিণের মতন, অনেক দূরদূরি করে, ওদের ধরাই যায় না সহজে। হরিণের মতন দেখতে ছাগলগুলো। আসলে আল্লাহর সৃষ্টিগুলো কত অদ্ভুত, কত সুন্দর, যা বলার বাইরে, শেষ করা যাবে না। তারপর চলে আসলাম ভুট্টো গরু সিরিয়ালে। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ভুট্টো গরু আছে, ছোট থেকে শুরু করে বড়। এই সিরিয়ালে সব ভুট্টো গরুর কালেকশন, দেখতে থাকুন। এতে বাইরে যাওয়ার সময় দেখি একটা মাত্রই আনলো কুকুরগুলো, এটি হয়তো বা ভিতরে নিবে। তো গুড বাই সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।